হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে নতুন একজন মানুষ এবং আমি আসলে আপনাদেরকে ট্রেড বা ট্রেডিং জগৎ এ বিষয়ে কিছু কথা বলতে চাই। আমি জানি ইউটিউবে হাজারো হাজার লাখো লাখো ভিডিও আছে এই বিষয় নিয়ে। আমি কোর্স করাবো, সে কোর্স করায়, তার কোর্স করো, সে ভালো ট্রেডার, তার সিগনাল, তার গ্রুপ, তাকে ফলো আপ করো, তার এটা ভালো, তার ওটা ভালো। মানে ট্রেড জগৎ যেন এক ব্যবসায় পরিণত হয়ে গেছে। আমি এটা কখনো বলবো না যে যারা এসব করে তারা ট্রেডার না। তারা ট্রেডার, কিন্তু আমার তাদের কাছে একটা প্রশ্ন যে আপনারা অনেক ভালো একজন ট্রেডার, হ্যাঁ, ভালোভাবে শিখান। আমরা আপনার দেশেরই মানুষ, আমাদের একটু সুযোগ দেন শেখার। আপনাদের থেকে আমাদের কী চাওয়ার? অনেক টাকা, অনেক টাকা, অনেক টাকা, অনেক টাকা, এই টাকার ইনফ্লুয়েন্সার পরে দেখেন আপনি, এটা তো লোভনীয় একটা বিষয় হচ্ছে। সর্বপ্রথম একটা গাইডলাইন দেন যে বিষয়টা এভাবে, এই জায়গায় এই এই শ্রেণীর লোক আসছে, তারা সাকসেস কত পার্সেন্ট আছে, কে এই লাইফে থাকতে পারবে, কে পারবে না, এইসব নিয়ে ভিডিও তৈরি করে। কিন্তু কেউ আসলে এটা বোঝাচ্ছে না যে কোথা থেকে শুরু করব আমি, কোথা থেকে। আমার পরিস্থিতি এখন, আমার পরিস্থিতি বলতে আমি এটা বোঝাইলাম যে অনেকে আছে মা বাবার থেকে জোর করে টাকা নিয়ে ট্রেডে ঢোকায়, বন্ধুবান্ধব অনেকে ঋণ, অনেকভাবে টাকা জোগাড় করে ট্রেনিংয়ে ঢোকায়, কিন্তু তাদের একটা পিছুটান থেকে যায় যে আমাকে এখান থেকে টাকা আর্ন করে এসব পরিশোধ করতে হবে, ঋণ দিতে হবে, বা আদার্স যে কোনো থেকে সে টাকা আনুক না কেন, তাকে সেই জায়গায় টাকাটা ফেরত দিতে হবে। তার সাইকোলজি এটা কাজ করে, সে এই সাইকোলজিতেই ধ্বংস হয়ে যায়। যদি কেউ স্টেবল থাকে, নিজে কর্ম করতে পারে এবং সে এমন কোনো ফান্ডের টাকা এখানে ইউজ করে যে ফান্ডের টাকা আজকে লস হলে আবার কালকে এর থেকে দ্বিগুণ ঢুকাইতে পারবো এবং এর থেকে 4 গুণ প্রফিট করতে পারবো। কথাটা আমার এটা যে আজকে আমার 10 টাকা লস হইলো, কালকে আমি 20 টাকা ডিপোজিট করার মতো আমার সামর্থ্য আছে কি না। যদি আমি কালকে 20 টাকা ডিপোজিট করি, আমি অনায়াসে 5-7 টাকা প্রফিট করতে পারবো। আর গত পরশু যদি আমি আবারও 20 টাকা ডিপোজিট করি, তাহলে আমি আবারও 5-7 টাকা করতে পারবো। দেখা যাচ্ছে যে আমার একদিনের লস আমি 2 দিন হলেও রিকভারি করতে পারতেছি। আর কিছু ক্ষেত্রে এমনটা দেখা যায় যে আমার মূলধনই 10 টাকা, আমি সেখানে 10 টাকা ইনভেস্ট করি। আর সাইকোলজিতে পড়ে আমি আমার সব ক্যাপিটাল জিরো করে ফেলি। বিভিন্ন কারণ, ক্যাপিটাল জিরো করার তো আর অনেক কারণ আছে, সেসব কারণেই জিরো করি আমরা। তো তারপর নিঃস্বহারা হয়ে যাই এবং অনেকজনের কমেন্টে, ভিডিওর কমেন্টে, ফেসবুকের পোস্টের কমেন্টে, নিজের স্ট্যাটাসে সে দেয় যে ট্রেডিং জুয়া জুয়া জুয়া। আসলে ভাই আমার একটা কথা, যদি ট্রেডিংটা জুয়া হয় তাদের জন্য যারা গেমব্লিং করতো, আমার কথা এটাই, ট্রেডিং জুয়া তাদের জন্য যারা গেমবেলার, যারা গেম ভেবে নেয় এটাকে। আপনি ওটিসি না, রিয়েলে আসেন, কিছু শেখেন ভাই, কিছু শেখেন। লস হবে, এইখানে 100% বলে কিছু হয় না। আমি কেন, আমার বাবার বাবা বলতে পারবেন 100% বলতে আর কিছু হয়। আমার কনফার্মেশন আছে, সাপোজ আমি বলি আমার কনফার্মেশন আছে এই ক্যান্ডেলটা রেড হবে। এখন কোনো সাইকোলজির কারণে বা কোনো কারণে এটা গ্রিন হয়ে গেল, এক্ষেত্রে কি আমার কিছু করার আছে? আমার কিচ্ছু করার নেই। তাহলে 100% বলে কিছু হয় না, এটা আমাদের মানুষের এটা ভুল চিন্তাধারা। সো আমি আপনাদেরকে একটা কথাই বলবো, ট্রেডে আসেন, আমি বলবো আসেন, এটা বলবো না যে আসেন না। সর্বপ্রথম স্টেপ হচ্ছে আপনাকে আগে বুঝতে হবে জিনিসটা, রিসার্চ করতে হবে। কোনো স্ট্র্যাটেজি না, কোনো স্ট্র্যাটেজির পিছিয়ে ঘুরবেন না, মার্কেটকে সময় দেবেন মিয়া। আপনি নিজেই একটা স্ট্র্যাটেজি। আপনি 10 জনার 10টা ভিডিও দেখে একটা স্ট্র্যাটেজি ক্রিয়েট করবেন, একটা স্ট্র্যাটেজি নিয়ে পড়ে থাকবেন। এর থেকে আপনি মার্কেটে কিছু শেখেন, আপনি 1 সেকেন্ডে একটা স্ট্র্যাটেজি খুঁজে বার করবেন, আপনি নিজে বুঝতে পারবেন। 10 জনার 10টা ভিডিও থেকে একটা স্ট্র্যাটেজি নেওয়ার থেকে কী বলবো, কিছু শেখেন, সময়কে প্রাধান্য দেন, ইনশাল্লাহ নিজেই একটা স্ট্র্যাটেজি হয়ে যান। তো আজকের ভিডিওর বিষয়টা অনেক লম্বা হয়ে গেল। আমি জানি আমার ইউটিউবের কোনো সাবস্ক্রাইবার নাই, আমার কেউ নাই, আমার এই কথাগুলো হয়তো বা কেউ শুনবেও না, কিন্তু বিষয় আমার সেটা না। যদিও কেউ শোনে, আমি অ্যাটলিস্ট এটা বলবো যে সর্বপ্রথম আপনারা শেখেন। আশিক ভাই, তারপরে ট্রেডার
তুষার ভাই, সাদিকুল ভাই, রোহান ভাই, এসি ট্রেডার কুইন, আরও অনেক আছে, আমি একে নাম বলে শেষ করতে পারবো না। আপনারা তাদের ইউটিউব চ্যানেলে অনেক ফ্রি ভিডিও আছে, এগুলো দেখেন, কিছু শেখেন, বেসিক কিছু শেখেন, অ্যাডভান্স নিজেই তৈরি করবেন, কোনো প্যারা নেই, ইনশাল্লাহ হবে। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে।